এই গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো 7ই জুলাই আর আজকে হচ্ছে রথযাত্রা। সবাইকে জানি রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটিও। নিশ্চয়ই সবাই এদিক ওদিক বেরাচ্ছ আর আমিও কিন্তু বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 11টা। আমরা বেরিয়েছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু ওই বাইকে দুটো আয়না লাগানো, নতুন আয়না লাগিয়েছে বাইকে, তারপর তেল ভরলো, এইসব করতে করতে একটু দেরি হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হাওড়াতে, মানে হাওড়া ডুমজুড়ে, সেখানে আমার ননদের বাড়িতে। তো অনেকদিন যাওয়া হয় না, আর আগের অর্ক জন্মদিন ছিল তখনও যেতে পারিনি। তো ভাবলাম না, আজকে ভালো দিনও আছে আর ওর ছুটিও ছিল, রবিবার, কোনো অসুবিধা নেই, তো চলো বেরিয়ে পড়ি দুজন মিলে। আর ওয়েদারটা দেখো কি সুন্দর মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, ভগবানের ইচ্ছা বৃষ্টিটা হয়নি, এটাই বাঁচোয়া। তো চলো, এই রাস্তাটা যেতে এত ভালো লাগে না কি বলবো, এত সুন্দর রাস্তা, ঝাঁ চকচকে একদম। তো এই রাস্তা থেকে যখন যাই তখন এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারি, খুব ভালো লাগে। তো ভাবলাম তোমার সাথে একবার এটা শেয়ার করি। দিদির বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছে। আর যারা হাওড়া ডুমজুড়ে থাকো তারা সবাই জানো যে এখানে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার খুবই বিখ্যাত মিষ্টির দোকান। তো আমরাও তাই দাঁড়িয়ে পড়লাম মিষ্টির দোকানের সামনে। এখানে ঢুকে ফার্স্ট রসগোল্লা খুঁজছিলাম, রসগোল্লা সব শেষ হয়ে গেছে। তো কী করবো, শুধু সন্দেশ নিতে হলো। আর এখান থেকে যেহেতু রথ, আজকে অনেক মিষ্টি নেই বললো, রথের জন্য সব বিক্রি হয়ে গেছে। তো এখানে সন্দেশ নিয়ে বেরিয়ে পড়বো। আমি তো দেখতে দেখতে যাচ্ছিলাম যে মেয়ে আমাদের মিস করে দেখো না, আগে নেই, এখানেই আছে। প্র্যাকটিস নেই, এটা নেই। দাও কাছাকাছি ধমকিদের বাড়ি, এখান থেকে নিলাম নিয়ম থেকে জিনিসপত্র। এখন যাবো চলে বাড়িতে। হয়েছে ফোনে কথা বলা, চলো ওর হয়ে গেছে ফোনে কথা। চলে এসছি আমরা, একজন দাঁড়িয়ে আছে বাইরে, যে দেখে দৌড়ে ঢুকে গেছে, পড়েছে। এইটু ঘোর দেখি, এই ঘোর, এই দেখো এটা আমার জামা, দেখি ঘোর সোজা ঘর। হ্যাঁ, এটা আমার জামা, দিয়েছিলাম ওকে আমি। আর ধরতে হবে তো। খাইনি, এই না তোমার জামা প্যান্ট। হ্যাঁ এই তো, এই যে বার্থডে গিফট। ধর, এখানে আয়। আর ওদিকে বসে পড়লো, এদিকে আসতে হবে তো। আয় আসবে এনে, আয়ের মধ্যে পুজোর জামা। অঙ্কিতটা পাইনি, কালকে আমি গেছিলাম, তখনই ফোন করলাম না, তখন ওখানেই ছিলাম।
এদিকে তো অর্কর ড্রেস দিয়ে দিলাম, কিন্তু অঙ্কির ড্রেস কালকে একটাও পাইনি। ওয়ান পিস যেগুলো ছিল মলে সেগুলো পরবে না, সেগুলো পেট কাটা কাটাকুটি ড্রেস অঙ্কি একদমই পরে না, তার জন্য আর কিনিনি আমি। তো ওকে বললাম তুই অনলাইনে পছন্দ করে আমাকে পাঠাস, তোকে ওটা কিনে দেবো। বলো ঠিক আছে, আমি অনলাইনে পছন্দ করে তোমাকে পাঠিয়ে দেবো। তো সেটা তখন ওকে কিনে দেওয়া হবে। আর এদিকে দেখছো আমার কলেজে পুচকোটা হাসছে, এটা কিন্তু অঙ্কির পিসির ছেলে। আমি জানতাম না ওরা মা বাড়িতে এখনও রয়েছে, আমি জানি হয়তো চলে গেছে, হয়তো অনেক মাস হয়ে গেছে। তারপর দিলাম যে না, মা বাড়িতে এখনও রয়েছে। আর দেখতে পাচ্ছ ওখানে ঘুম থেকে উঠেছে, স্নান টান করে আমার কোলে দিল। আর এত শান্ত, কী বলবো, একটু কান্নাকাটি কিচ্ছু করে না, সবার কোলেই যায়। আর ওখানে কি কোলে এরমভাবে শুয়ে রাখলে সারাদিন ও চুপচাপ শুয়ে থাকবে, একটু কান্নাকাটি কোনো কিছুই করবে না কোলে নিয়ে থাকলে। বেশ ওকে আদর করতে ভালো লাগছিলো। আর দেখো আমি একটু ভয়ে ভয়ে কোলে নিয়েছিলাম। আর এদিকে আরেকজন কোলে নিয়েছে, ওর হাত ও তো নিতে চাইছিল না, ভয়ে পায়ে ছোটো বাচ্চা নিতে দিলাম না, একটু নাও। তো নিয়ে আদর করছিল। আর আমরা কিন্তু এখানে এসে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। 1:30 বাজে এখন। আমরা একটু আসলাম ছাদে, বেশ ছাওয়া ছাওয়া রয়েছে, তো ভাবলাম যাই ছাদ থেকে একটু ঘুরে আসি। দেখে সাবধানে, কাজ আছে না কি আছে। জুতো পরে আসলাম। আর দিদি নিচে রান্না করছে, আসতে দিলে পুচকের সাথে একটুক্ষণ ইয়ে করছিলাম, বেশ পুচকের সাথে খেলা করছিলাম, বেশ ভালো লাগছিলো। এখন ছাদে আসলাম, মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর আমাদের ওদিকে শুনলাম বৃষ্টি হচ্ছে, এদিকে তো এখন মেঘলা ওয়েদার, বৃষ্টিতে কিছুই হচ্ছে না। এখন চলে এসেছি ঘরে, এখন বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই। বল না, লোকের বাড়ি মোচাটা ঝুলছে দেখে, ওই দেখো আমি মোচাটা দেখি, আমি কলাটা জাস্ট দেখলাম, মোচাও হয়েছে পুরো কলা গাছ। তো মেঘলা মেঘলা থাকলে ঠিক আছে। কলা পাতা ভাত না ভাই, ময়লা আমার ভালো লাগে না। না না, আমরা এমনি খাবো। না 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 না, হবে না, বল না। গেঞ্জিটা ঠিক করে পরে দিয়া একটু উপরে তোল এরকম করে। হ্যাঁ, এইটুকু সুতোতে কি ঘুড়ি উড়বে? হ্যাঁ, সুতো কোথায়? ঘুড়ি ওড়াচ্ছে, দেখ খাওয়াতেই উড়ে যাচ্ছে। দেখ দেখ দেখ, আর আগাতে আমিও পারছি না। এই দিদি কি করে দেখতো, অর্ক দিদিকে ডাকতো। ওরা দিকে ঘুড়ি ওড়াচ্ছে, আমি দিকে বসে আছি। দারুণ হাওয়া দিচ্ছে, বুঝতে পারছি পেছনে কলা গাছটা কিরকম নড়ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। আমি এখানে বসে রয়েছি। কেটে গেছে, দেখ ঘুড়িটা ছিল, কেটে দিই ঘুড়িটা, কেটে গেছে। ওরকম এখানে বস, আমার পাশে বস। আর এদিকে ওই ওখানে 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 ফাঁকা পুরোটা, কিরকম কথা শোনে না, বেশি যে মাত্র হাওয়া দিচ্ছে না। আজকে আঁকা ক্লাসে যাবি না তো? হ্যাঁ, আজকে আর গিয়ে লাভ নেই, আজকে ছুটি দেয়নি আঁকা ক্লাসে, তাই তো? অঙ্কি নিচে কখন আসে, কখন? চলো, ওরা দুজন আমার একটু পরে ব্যাগে করে কোথায় যাবে। কোথায় যাবে অর্ক ব্যাগে করে? হুম, তো স্কুল কোথায়? অনেক দূরে। আচ্ছা, ব্যাগটা পছন্দ? স্কুল ব্যাগটা পছন্দ? পছন্দ হয়েছে? আর পেন্সিল বক্সটা ভালো লেগেছে? আচ্ছা, যখন স্কুলে যাবে তখন পেন্সিল বক্স আর ব্যাগ নিয়ে যাবে। ও আচ্ছা, যখন 1-এ উঠবে তখন নিয়ে যাবে পেন্সিল বক্স আর ব্যাগ। ঠিক আছে, চলো আমরা, আচ্ছা ব্যাগটা ইউজ করবে। ঠিক আছে, চলো কিছুক্ষণ বসি, তারপর নিচে গিয়ে আমরা লাঞ্চ করবো। এদিকে আমাদের লাঞ্চ করা কমপ্লিট। আর দিদি কিন্তু আজকে অনেক কিছু রান্না করেছিল, সেগুলো তোমার সাথে ভিডিওতে শ্যুট করতে পারিনি, যেহেতু আমরা একসাথে সবাই খেতে বসেছিলাম, গল্প করছিলাম। আর অনেকদিন পরে এক জায়গায় হয়েছি, গল্প করতে করতে ভুলেই গেছি যে আমাকে ভিডিওটা শ্যুট করতে হবে। তারপরে মনে পড়েছে ভিডিওটা শ্যুট করে নিই, যাই হোক তোমার সাথে শেয়ার করতে পারলাম না, কি আর করা যাবে। তো লাঞ্চ করে নিয়ে সবাই মিলে তো এখন বসে আছি। দিদি বললো তুমি কি আমার বিয়ের অ্যালবাম দেখেছো? না দেখিনি, এতবার গেছি কোনোবারে বিয়ের অ্যালবামটা দেখা হয়নি আর। তো বললো এই না দেখো। তো আমি যখন দেখছি তো ভাবলাম তোমার সাথে একবার শেয়ার করে, এই যে আমার বরকে চিনতে পারছো, তো আগের থেকে কিন্তু এখন দেখতে বেশি ভালো লাগে। তো ও বললো না, অনেকে আগে দেখতে বেশি ভালো লাগছে। যাই হোক, এটা ওর মতামত। তারপর দেখছিলাম সব ফটোগুলো বেশ ভালো লাগছিলো। আর দিদি বললো বিয়ের ক্যাসেট দেখবে, কিন্তু না, বিয়ের ক্যাসেট দেখতে তো অনেকটা টাইম লাগবে। এখন বিয়ের ক্যাসেট দেখতে হচ্ছে আমাকে অনেকক্ষণ থাকতে হবে ওখানে, ততক্ষণ থাকতে পারবো না। তো বললাম না, এখন না, পরে কোনো সময় দেখবো। আর দেখো অঙ্কি হওয়ার পর ওটা যখন দীঘা বেড়াতে গেছিলো সেই ছবি। তো এগুলো দেখে এখন বেরিয়ে যাবো হচ্ছে বাড়ির দিকে।
কোন বাড়িটা গো? কোন বাড়িটা? মা লেগিংটা সেলাই করো, লেগিংটা ঠিক করে ছিঁড়ে গেছে। ঠিক আছে। রাস্তা দেখালাম হাওড়ার রথ, এখানে রথটা বলছো থেকে যেতে, মানে দেখে যেতে, মানে দেরি হয়ে যাবে, রাস্তার জ্যামও হয়ে যাবে। ভাগ্যিস ঠিক টাইমে বেরিয়েছি, না আরও তো দেরি হতো। আর এখান থেকে দেখি যদি পারি তো যাবো একটা জায়গাতে, নয়তো বাড়ি চলে যাবো সোজা, সেটা হইলের ওপর ডিপেন্ড করবে। মন্দির হাওড়াতে দিকে অনেক রথ হয়, ফার্স্ট টাইম রথে আসলাম আমরা। না কখনো ওখানে আটকে দিচ্ছে কেন? এখানে প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দর আর পরিষ্কার, আর আমাদের ওখানে নোংরা ভর্তি রাস্তা। এত সুন্দর লাগছে রাস্তাগুলো দেখতে, পরিষ্কার চকচকে। এই টানটা বেশ দারুণ সুন্দর, এই টানটা বেশ ভালো। সে রাত্রেবেলা অল্প জঙ্গল নিয়ে মনে হবে আমাদের এই করে ফিরছে তখন। হ্যাঁ, সেই ওই পাশে মারপিট নাকি এটা হচ্ছিল। এই জায়গা থেকে মনে কি ওখান থেকে উঠে গিয়ে ওখানে পাহাড় দেখতে পাবো এরকম মনে হচ্ছে। এই জন্য জুলিয়ান ডে স্কুল, সাদা স্কুল। ও তো দিদির ঘরে রথ সাজানো হচ্ছে। ছিল না, শ্বশুরবাড়ি গেছিল। আমাদের হাওড়ায় গেছিলাম সেই অঙ্কির বাড়িতে। তার বাড়ি অঙ্কির বাড়িতে গেছিলাম। এই আজকে রথটা বের করে বলছে গুনগুন, এই রথটা মনে হয় আমার গোপাল মামা এনে দিয়েছিল। এই বাড়িতে চলে এসেছি প্রায় 7টার মধ্যে, কিন্তু আমরা ঢুকে গেছি, খুব একটা বেশিক্ষণ টাইম লাগেনি, ও খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়েছিল। আর এসে দিলাম টিটিতে দিদিমিনে রস সাজাচ্ছ, তারপর একটু ও হাত লাগালো, এদিকে শ্রেয়াও চলে এসেছে। আর এখানে দেখো গুনগুন কি সুন্দর জগন্নাথ ঠাকুর রাখছে, এটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো ফাইনাল লুক। তো চলো সবাই মিলে এখন রস সাজানো হচ্ছে, ওটা কমপ্লিট করুক, তারপর তোমাদের দেখাচ্ছি রথটাকে কীরকম লাগছে সাজানোর পরে। প্রসাদ দিচ্ছি।
প্রসাদ নিয়ে আসবো যা। প্রসাদ দিচ্ছে কোথায় ওরা ওরা কোথায়? ওই তো ওই তো ভিডিওতে কেটে যাচ্ছে। বাহ নাড়াচ্ছে। দিতে বোঝা গেল। হ্যাঁ দাউড আমার বানানো রথ জানো। ঠিক আছে বাড়িতে আসলাম, আস্তে আস্তে একটু লেট হলো, এত রাস্তায় জ্যাম না কি বলবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম, তো ফেরার পথে গোপুর জন্য নিয়ে এসলাম একটু অমিক্তি, কারণ ওকে তো দেওয়া হয়নি। আমরা সবাই জিলাপি এগুলো খেয়েছি। আমি জিলাপি খুঁজে, যেহেতু রথ ছিল আজকে জিলাপি একটা দোকানেও নেই, কী করবো, লাস্টে অমিক্তি কিনে নিয়ে আসতে হলো। তো এখানে গোপুকে খেতে দিয়ে দিলাম। আর তোমাদেরকে দেখি ডিনারে আসার রাতে কী কী রয়েছে। আজকে আমার কাকার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমার মা গেছিলো, আমাদেরকেও বলেছিলো, বাট আমি যেতে পারিনি বলে আমরা হাওড়ায় গেছিলাম, তোমরা দেখলি। সেই কারণে কিন্তু কাকা খাবার পাঠিয়ে দিয়েছে আমার আর ওর জন্য। দেখে ধোকা, পনির, তারপর ফ্রাইড রাইস, পনির পাসিন্দা আর যা যা করেছিল সব পাঠিয়েছে। তো আমরা যেতে পারিনি বলে পাঠিয়ে দিয়েছে আলুর দম, আর দেখে কিন্তু মিষ্টিও পাঠিয়েছে। এগুলো তো আর রাতে কিছু রাতে খেতে পারবো না, একটুখানি ডিনার করে কিন্তু রাতে শুয়ে পড়বো। 11:30 বাজে, এখন করবো ডিনার। তোমাদেরকে দেখালে আমি ডিনারে কী কী রয়েছে। এতক্ষণ ধরে রেস্ট নিচ্ছিলাম, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঠাকুরকে খেতে দিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। শরীরটা আর দিচ্ছে না, এখন জাস্ট ডিনার করে শোবো, শোলে একদম শরীর একদম মানে ছেড়ে দেবে, ঘুমিয়ে পড়বো। আজকাল এইটা মানে করাটা আমার পক্ষে সম্ভব না, এইটা কালকে সকালবেলা উঠেই করবো। আজকে জাস্ট শোবো, আজকে বেশি ফোনও ঘাটতে পারবো না, আমি জাস্ট শুয়ে ঘুমিয়ে পড়বো, কারণ শরীরের হালাত প্রচুর খারাপ। মানে একদম মানে তখন যখন ওদের বাড়িতে ছিলাম, অঙ্কিতের বাড়িতে এত চোখটা জ্বালা করছিলো, ঘুম পাচ্ছিলো, তাও তো ঘুম তো হলো না, আমার জায়গায় উল্টে ও ঘুমিয়েছে, আমি ঘুমাতে পারিনি। যে ওরও গা হাতে ব্যথা, কেন ও গাড়িটা চালিয়ে নিয়ে গেছে বাইকটা, তো গা হাতে ব্যথা হওয়াটা স্বাভাবিক। অনেকটা দূর গেছিলাম, তারপর সেখান থেকে ফিরে মানে সে হাওড়া ডুমজুর গেছিলাম, তো সেখান থেকে ফিরে তারপরে দিদির বাড়ি গেলাম একটু, তোমরা দেখলে ভিডিওতে। তো তারপরে ওই 9টা নাগাদ বাড়িতে এসেছিলাম, তারপর একটা কাজ ছিল সেখানে বেরিয়েছিল, যাই হোক। তো এইসব করতে করতেই শরীরটা আজকে টায়ার আর ভালো লাগছে না। তো চলো ব্লগটা একটুখানি জানিও তোমাদেরকে কীরকম, তোমাদের ব্লগটা দেখতে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কোথায় কোথায় গেলে আজকে কীরকম মজা করলে সেটা অবশ্যই জানিও। অনেকদিন পর আজকে প্রথমবার তুমি হাওড়া রথ দেখলে, বেশ ভালোই লাগছিলো দেখে। তো ফার্স্ট টাইম যেহেতু রথের দিন ওদের বাড়িতে গেলাম, এরকম গেছি রথের সময়, কোনো সময় যাইনি হাওড়ার দিকে, ফার্স্ট টাইম গেলাম, বেশ ভালো লেগেছে। তো তোমরা কীরকমভাবে এনজয় করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো চলো ব্লগটা একটুখানি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে একটা নেক্সট ব্লগে, তখন যেন সবাইকে টাটা, গুড নাইট, আর হ্যাঁ, জয় জগন্নাথ।